হাইব্রিড মডেলে নিরপেক্ষ ভেন্যু হিসাবে বেছে নেওয়া হলো, তবে কলম্বো নয় সংযুক্ত আরব আমিরশাহীকে। চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ দুবাইয়েই খেলবে ভারত। শেষ পর্যন্ত পাকিস্তান তাদের দাবি থেকে সরে আসতে বাধ্য হলো। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত নিরপেক্ষ কেন্দ্রে নিজেদের ম্যাচ খেলবে, তা আইসিসির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, কিন্তু কোথায় খেলবে তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে আইসিসি চায় ভারত দুবাই খেলুক, কিন্তু পাকিস্তান বোর্ড আবার দুবাইকে ভারত ম্যাচের কেন্দ্র হিসেবে চাইছেন না। তাদের দাবি ভারতের নিরপেক্ষ কেন্দ্র হিসেবে কলম্বোকে নির্বাচন করা হোক, কিন্তু এবারও মানা হলো না পিসিবির দাবি। অবশেষে নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইকে বেছে নিতে এক প্রকার বাধ্য হয় পাকিস্তান। ভারতের ম্যাচ হবে দুবাইতেই, কিন্তু কেন কলম্বোর দিকে ঝুঁকেছিল পাক ক্রিকেট বোর্ড? কারণ কলম্বোয় ভারতের ম্যাচ আয়োজন হলে খরচ তুলনামূলক অনেক কম, আর এতে পিসিবির কোষাগারে অনেক বেশি অর্থ থাকবে। দুবাই খেলা হলে যা নাকি হবে না। তাছাড়া দুবাই খেলা হলে গেট মানি যে পুরোপুরি পাকিস্তান পাবে তারও কোনো গ্যারান্টি নেই। উল্লেখ্য, 2024 থেকে 2027 পর্যন্ত সমস্ত আইসিসি টুর্নামেন্ট ভারত পাকিস্তানের সমস্ত ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের আয়োজক যারা হবে তাদের পছন্দ মতো নিরপেক্ষ কেন্দ্র নির্বাচন করবে। মোট কথায় 2027 সাল পর্যন্ত সমস্ত আইসিসি টুর্নামেন্ট ভারত এবং পাকিস্তান দুদেশের ক্ষেত্রেই হাইব্রিড মডেল অনুসরণ করা হবে। আর তাতে আগামী বছর মহিলা বিশ্বকাপ এবং 2026 সালে টি-20 বিশ্বকাপ ভারতে আয়োজিত দুটো টুর্নামেন্টে পাকিস্তান খেলতে আসবে না। তারা নিজেদের ম্যাচ খেলবে নিরপেক্ষ ভেন্যুতে। তবে সে যাই হোক, পৃথিবীর যে কোনো জায়গায় ভারত পাক ক্রিকেট মহারণ হলে সেই ক্রিকেট প্রেমীরা গা ভাসাবে তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। শিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে, এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। শিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।